আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটি অন্যরকমভাবে সাজিয়েছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তোমরা যারা আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা আমার ভিডিওটি সাথে আছো, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তোমাদের সাথে সাথে দেখা যায় আরও অনেকজনে আমার ভিডিওটি দেখতে পারবে। আজকের ভিডিওটি আমি অন্যরকমভাবে সাজিয়েছি। আজকের ভিডিওটিতে তোমরা আমার গ্রামের দৃশ্য দেখতে পারবে। প্রকৃতির যে কি মনোরম সৌন্দর্য তা তোমরা উপভোগ করতে পারবে। তোমাদের সাথে সাথে আরও অন্যরাও দেখতে পারবে। তাই তোমরা ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আমার ভিডিওটির কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিবে। আমি আজকে সকালে ভিডিওটি শুরু করে দিয়েছি। ফজরের নামাজ পড়েই আজকে অফ ক্যামেরায় সব কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম সকালের নাস্তা করতে। কেননা আজকে তোমরা থাম্বনেইলেই দেখেছো যে আমি আজকে গ্রামে যাব বেড়াতে, গ্রামে দাওয়াত খেতে যাব। এর জন্য আজকে ভাবলাম যে তোমাদেরও আজকে আমার সাথে সাথে গ্রামে বেড়াতে নিয়ে যাই। তোমরা কিন্তু ভিডিওটি সাথে থাকবে, স্কিপ করে দেখবে না, তাহলে আজকে তোমরা গ্রামের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আজকে আমি সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি চাটা বানিয়ে নিয়েছি। রুটি খাওয়ার জন্য আমি ডালের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এই যে আমার ডালের চচ্চড়িটা শেষ পর্যায়ে প্রায় হয়ে গিয়েছে। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দেব, তারপরে নামিয়ে ফেলবো। তারপরে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে রেডি হয়ে আমি গ্রামে চলে যাব। আমাদের বাসা থেকে গ্রামে যেতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যাবে, তার চেয়েও বেশি লাগতে পারে। কেননা ঢাকা শহরের চেয়ে দেখা যায় আমাদের নারায়ণগঞ্জের এদিকে প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম থাকে। যারা নারায়ণগঞ্জের এদিকে আসো তারা অবশ্যই জানো যে আমাদের এদিকে প্রচুর জ্যাম থাকে। রাস্তায় দেখা যায় 10 মিনিটের পথ অনেক সময় 1 ঘন্টার উপরে লেগে যায়। এর জন্য বলতে পারতেছি না কয়টা সময় গিয়ে পৌঁছাতে পারবো। আমি কিন্তু রেডি হয়ে আপনাদের ভাইয়ে আরফান আমরা বের হয়ে গিয়েছি। রাফসান কিন্তু মাদ্রাসায়, ওকে নিয়ে আসিনি। আমি আর আপনার ভাইয়া আর আরফান বের হয়ে গিয়েছি। আমরা যখন বের হয়েছি তখন 9টা বাজে, আর এখন আমাদের এখানে পৌঁছাইতে সময় লেগে গিয়েছে। এখন মেবি 11:30 বা 11:15 বেজে গিয়েছে। এই যে কি পরিমাণে আজকে মাশাআল্লাহ রৌদ্র উঠেছে, প্রচুর রৌদ্রের তাপ। এই যে দেখা যায় আমি ভিডিও করতেছি, ওদিকে কিন্তু আমার ছায়া দেখাচ্ছে। আমরা কিন্তু গাড়ি থেকে নেমে তারপর হেঁটে এসেছি। আপনাদের ভাইয়া বলতেছে না গাড়িতে চলো, আমি বলতেছি না হেঁটে হেঁটেই যাব, আমার ভাল লাগতেছে। এর জন্য মাটির রাস্তায় অনেকখানি পথ হেঁটে এসেছি। তারপরে চলে আসলাম একটু ভিডিও করতে। দেখো এই যে অনেকখানি তোমাদের দেখালাম, এটা কিন্তু আমাদের বরিশাল এলাকায় মাদারীপুর এলাকায় বলে বিষের খোলা, আর আমাদের এই যে নারায়ণগঞ্জের এদিকে বলে জ্বালা। অন্যান্য এলাকায় কি বলে সেটি আমি বলতে পারলাম না। তারপরে এই যে খেতে দেখতে পারছো পানি দিয়েছে, ওইখানে নাকি ধান লাগাবে। আর এই 2টি ছাগলের বাচ্চা দেখতেছি, ছাগলের বাচ্চার থেকে দূরে সরে যাচ্ছি আমি যতই, এই ছাগলটা ততই আমার কাছে চলে আসতেছে। এই যে দেখো আমার দিকে তাকিয়ে কীরকম করতেছে, আমার ছায়া দেখেই তোমরা বুঝতে পারতেছো আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আর ছাগলটা দৌড়ে আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, একটু ভয় পায় না, এখানে দাঁড়িয়ে আছে। ওই ছাগলের বাচ্চাটা কিন্তু দূরে যে ছাগলের বাচ্চাটা দেখা যাচ্ছে, ওই ছাগলের বাচ্চাটা কিন্তু ভয় পাচ্ছিল, ওইটা আর আসতেছিল না। তারপর ওইখান থেকে সামনের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে দেখতেছো মানে অনেক দূর পর্যন্ত এরকমভাবে টাল দিয়ে রেখেছে। এখানে কিছুটা দেখা যায় লাউয়ের টাল, আর কিছুটা মানে এই যে লাগিয়ে রেখেছে, কিন্তু এখনও টালের উপর উঠাই দেয়নি। মিষ্টি কুমড়া গাছ কত সুন্দর মাশাআল্লাহ, মানে দেখে মন জুড়ে যায়। এই যে দেখো ক্ষেতের আইলের সাইডে সাইডে কিভাবে মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে রেখেছে। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতেছো, এগুলো কিন্তু ফুলকপি চারা।
অন্য অন্য জায়গায় অনেক ফুলকপি হয়ে গিয়েছে, আর এখানে সবেমাত্র মনে হয় 1 মাসের মতো হয়েছে বুনেছে, সবেমাত্র গাছ হয়ে আস্তে আস্তে উঠতেছে। তারপরে ওইখান থেকে চলে আসলাম, তোমাদের দূর থেকে আমার চোখ পড়লো এই যে এই সবুজ প্রকৃতির দৃশ্যের উপরে, দেখে তো আমার খুবই ভালো লাগলো। তারপরে আমি কিন্তু এখানে চলে আসছি। প্রথমে আমি জানতাম না এগুলো কি গাছ। তারপরে আমি মানে জিজ্ঞেস করলাম একজনের কাছে, তাই বললো যে এগুলো নাকি গরুর ঘাস। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো আখ গাছ, তারপরে কাছে এসে দেখতে পেলাম না, এগুলো আখ গাছ না। আমি কিন্তু আখ গাছ আবার চিনি, কেননা আমি কিন্তু গ্রামের মেয়ে, কিন্তু এই ঘাসটা কিন্তু আমি চিনতে পারিনি, আমি কখনো দেখিনি। এগুলো মনে হয় এখন নতুন এই ঘাসগুলি লাগায়। এগুলো কিন্তু দেখতে একেবারে সম্পূর্ণ প্রায় এক আখ গাছের মতো দেখায়, কিন্তু এগুলো নাকি গরুর ঘাস। তার জন্য এগুলো দেখতে আসলাম। এই যে দেখো আমি কিন্তু ধরে দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছিল। তারপরে এই যে দেখো কিভাবে গরুর খ্যার কাটতেছে। এই খ্যারটা কাটা দেখে তো ভাবলাম যে আমার ভাই ও আপুদের সাথে শেয়ার করি, তারা দেখতে পারবে। আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে। কিভাবে দেখো খ্যারগুলো কাটতেছে গাছের সাথে, কিন্তু এটাকে গ্রামাঞ্চলে বলে কাঁচি। অনেকে যারা গ্রামে আসো তারা অবশ্যই চিনবে, যারা শহরে থাকো তারাও তো অনেকেরই শহরে জন্ম হয় না, গ্রামে জন্ম হয়, তারপরে গিয়ে শহরে বসবাস করে, তারাও অবশ্যই আমি মনে করি এটা চিনে থাকবে এটাকে কি বলে। আমাদের এলাকায় এইটাকে ধানের এই অবশিষ্ট অংশকে বলে খ্যার, অন্য এলাকায় কি বলে আমি জানি না। এই যে দেখো কিভাবে গরুর জন্য খ্যারগুলো কাটতেছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তারপরে ওইখান থেকে আমি চলে আসলাম লাউয়ের টালের কাছে। এখানে কিন্তু 4-5 কানি ধরে পুরোটাই খালি লাউয়ের টাল আর লাউয়ের টাল। আমি একটা লাউয়ের টালের নিচে ঢুকলাম, ঢুকে যে আমার ভাই ও আপুদের সাথে শেয়ার করি। বড় লাউগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা এগুলো তো অ্যাভেলেবেলই, তোমরা বাজার থেকে নিয়ে আসলে তখন দেখতে পারো। কিন্তু এই যে ছোট লাউগুলো দেখো, মাশাআল্লাহ কত সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি, কত অপরূপ সৌন্দর্য। দেখো এই যে এই লাউটা দেখো, এই যে লাউয়ের সাইডে যে একটা কাটা কাটা থাকে, আমি কিন্তু আস্তে আলতোভাবে ধরতেছিলাম, কেননা এইভাবে ধরলে দেখা যায় কাটাগুলো ঝরে যাবে, তাহলে লাউটা দেখতে ভালো দেখাবে না। এই জন্য আমি আস্তে আলতোভাবে ধরে দেখতেছিলাম। ওই যে আমি বলেছিলাম যে আমি কিন্তু গ্রামের মেয়ে, আমি গ্রামেই বড় হয়েছি, গ্রামেই থেকে তারপরে বিয়ে হয়েছে মফস্বল শহরে। এই জন্য গ্রামের প্রকৃতি সৌন্দর্য আমার খুব ভালো লাগে। হঠাৎ করে দূরে দেখতে পেলাম এক ঝাঁক হাঁস ক্ষেত থেকে ঠোঁট দিয়ে ঠুকরে কি যেন খাচ্ছে। তোমরা বলো তো এগুলা হাঁসে কি খাচ্ছে? যারা বলতে পারবে তাদের কিন্তু পুরস্কার দেওয়া হবে। আমি কিন্তু জানি এগুলো কি খাইতেছে। এর জন্য তোমাদের কাছে আজকের ভিডিওতে আমার প্রশ্ন থাকলো, এই যে হাঁসে ধান ক্ষেত থেকে কি টোকাই খাইতেছে ঠোঁট দিয়ে উঠিয়ে, তা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমার প্রিয় ভাই ও আপুরা, আজকে এই পর্যন্তই। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আগামীতে দেখা হবে। আল্লাহ হাফিজ।